এবং নানাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই অঞ্চলে আমাদের আজকের অনুষ্ঠানে পুঁথি গান রয়েছে, মাটির গান রয়েছে, তবে এ পর্যায়ে আমরা যেটি দেখব সেটি হচ্ছে হ্যালো হ্যালো দেখবো আমি তো দেখতেছি 2 ঘন্টা ধরে। ফিশারিজ যাবে বাড়ি দেখ গেল রাজ্যের আকাশে আজ যুগের গণঘোষা, চারদিকে যুদ্ধ, দেশের গৌরব রবি বুঝি ধীরে ধীরে তোমার সার গর্বে ডুবে যাচ্ছে। চতুর্দিকে যুদ্ধ আর যুদ্ধ। প্রহরী রাজ্যের কি খবর? বেশ করেছো, শাহজাদির বিয়েটা আগে হয়ে যাক, তারপর আমি ওই মেয়েকে জীবন্ত কবর দেব। কেন 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 সম্রাট? পুরুষে পুরুষে দ্বন্দ্ব, ছাত্র নিয়ে কারাকারি, অসিতে অসিতে সংঘর্ষ, নারী তাকে হস্তক্ষেপ করতে পারে না। ভোগ বড় আতঙ্ক নিয়ে শান্তি অন্তপুরে মেদিনী সিক্ত করে পুরুষের সঙ্গে পরাজিত হয়ে নারীর চুলির মুগি ধরে কেন জানেন তো? বড় বড় সুন্দর আমি রক্তবীরের শাহাদত সচ্চাই সিংহের গপ্পরে মাথা গলিয়ে দিতে এসেছে যুবক। তুমি জানো না যে দস্যু রক্তবীরের সঙ্গী মাত্রই আমাদের কাছে বন্দী? শুনেছে, কিন্তু নারীর প্রতি তোমাদের এই আদেশ? নারী পুরুষ আবার বৃদ্ধের বিচার নেই। দস্যুরা এ দেশে এসে রাজশক্তির বিরুদ্ধে মাথা তুলেছে। হাজার হাজার দস্যু, একজনকে ঘরে ফেলে যেতে হবে না। আমাদেরকে বন্দী করো, আজন্ম কারারুদ্ধ করে রাখো, কিন্তু যে নারীকে তোমরা বন্দী করেছ তাকে মুক্তি দাও। মিথ্যা কথা, তুমি নারী অবসর কারাগারে নেই। আচ্ছা কি নেই, আমি ভালোই করে যাই, ওরা তাকে মুক্তি দেবে কিনা? মুক্তি দিতে পারি এক শর্তে। বলুন কি করতে হবে? মুক্তি দিতে পারি দস্যু সর্দারের বন্দিত্বের বিনিময়ে। বিনিময় দিয়ে দস্যুরা মুক্তি ক্রয় করে না সম্রাট। তুমি সরো দস্যু রক্তবীরের আদেশ দুষ্কন্যা পূর্ণার মুক্তি তুমি জানো না যে লঙ্কার রাজা দশরথ একদিন ভারত ভ্রমণের লঞ্চনার ফলে সব অংশে ধ্বংস হয়েছিল। তারই মধ্যে তুমিও সিংহাসনে অধিষ্ঠিত। তার পরিণাম তার সম্রাট দশরথের বিরুদ্ধে ছিল বাংলার দুজন সরকারি সন্ন্যাসী। আর তোমার বিরুদ্ধে দস্যু রক্তবীরের 15 জোয়ান ছেলে সপ্তম সম্রাট। নারীর দীর্ঘ শ্বাসের পর সিংহাসনের দীর্ঘ করোনা দোষ হয়ে যাবে, চূর্ণ হয়ে যাবে। এই বিধান প্রান্তনের জন্য আমাকে করিবে বন্দি সে নদী। সপ্তম সম্রাট বেশি ভাড়াবাড়ি করলে আমার হাতের পিস্তল দিয়ে তোমার মাথার কেলোটা